এই হলো আমাদের পার্শ্ববর্তী মন্দির পুরুষোত্তমপুর। আমরা এই মন্দিরে আসা যাওয়া করি। আচার্য দেবের আশীর্বাদে ঠাকুর মন্দিরে একটু সেবা করার সুযোগ পেয়েছি। আমাদের অনেক সৌভাগ্য। প্রত্যেক গ্রাম থেকে নিত্য প্রতিদিন মায়েরা আসেন পাল্টে পাল্টে। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরে প্রসাদ গ্রহণ করেন এবং সন্ধ্যা প্রার্থনা করেই বাড়ি যান। প্রত্যেকবারের মতো আমরা এইবারও চলে এসেছি। আমরা মাসে 2বার আসি, আমাদের গ্রাম থেকেই আসেন। আমরা এবার চলে এসেছি ফ্যামিলি নিয়ে। আচার্যদেব বলেছেন যে মায়েরা একা আসবেন কেন, সাথে করে দাদাদেরও নিয়ে আসবেন। নিজেরা একটু আশীর্বাদের অধিকারী হবেন এবং দাদাদেরও আশীর্বাদের অধিকারী করবেন। আজকে দেখুন আমার ছোট বাচ্চাটি যে আম কুড়াচ্ছে, আগের দিন ঝড় হয়েছিল তাই অনেক আম পড়েছিল, আম কুড়িয়ে তার বাবার হাতে দিচ্ছে। এবং আমি আমার স্বামী সন্তান সবাইকে যখনই আসি নিয়ে চলে আসি, তারাও একটু আশীর্বাদের অধিকারী হতে পারবে। আচার্যদেব বলছেন যে মায়েরা যখন বাবার বাড়িতে যান তখন তো দাদারা যাবেন না বললেও জোর করে টেনে টেনে নিয়ে যান। তাহলে মন্দিরে আসার সময় কি দাদাদের জোর করে টেনে টেনে নিয়ে আসতে পারেন না? এখানে এলে তো আরও দ্বিগুণ লাভ হবে। তাই ফ্যামিলি সমেত আসবেন, মন্দিরের কাজকর্ম করবেন এবং প্রার্থনা করবেন এবং দুপুরে প্রসাদ গ্রহণ করবেন এবং মন্দিরে ঠাকুরের সঙ্গে সময় কাটাবেন। এতে কি হবে, ঠাকুরও আনন্দিত হবেন। মন্দির রয়েছে, ভক্তজন যতই আসবে ঠাকুর তত আনন্দে থাকবেন। এই পাহাড়টি পুরোটি পরিষ্কার করেছে আমার হাজব্যান্ড, সে পরিষ্কার করেই যাচ্ছে। আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে আপনারা অবশ্যই যাবেন, ঠাকুরের কাজকর্মগুলি করবেন, কেননা ঠাকুর নিজেও মুখে বলেছেন যে গুরুর সেবা করলে অহংকার পাতলা হয়। তাই আমরা তো আর দেওঘরে গিয়ে দেওঘরের কাজকর্ম আমরা তো করতে পারি না। তাই আমাদের পার্শ্ববর্তী মন্দিরগুলি যেগুলি রয়েছে ওই মন্দিরে গিয়েই তো আমরা করতে পারি, ঠাকুরের একটু সেবা একটু আশীর্বাদ নিতে পারি, ঠাকুরের সংস্পর্শে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের কাছে যথেষ্ট। এত দূরে না যেতে পারি, কাছাকাছি